আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রজব মাসের পরে এই শাবান মাস, এই রজব ও শাবান মাসে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রমজান মাসের জন্য দোয়া করব এবং প্রত্যেক দিন মাগরিবের নামাজ আদায় করার পর থেকে শুরু করে সারা রাত এবং যদি সম্ভব হয় তাহলে তাহাজ্জুদের সময়ও আমরা এই ছোট্ট দোয়ার আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইব, সকল গুনাহের জন্য মাপ চাইব এবং কঠিন কিয়ামতের দিন যাতে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারি তার জন্য দোয়া করব। আমি এমনই ছোট্ট 3টি দোয়া শিখিয়ে দিব, যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে গায়েবী ধন সম্পদ দেবেন এবং যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন এবং কঠিন কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে দোয়ার মাধ্যমে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। আশা করছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই যারা প্লে করেছেন অবশ্যই ভিডিওটি থেকে না বের হয়ে মনোযোগ দিয়ে নিয়ত সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিব অন্যতম। মাগরিব মানে সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্য অস্তমিত হওয়ার পরপরই এই নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরিব বা মাগরিবের নামাজ বলা হয়। সন্ধ্যায় সূর্য পুরোপুরি ডুবে গেলে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়, আর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা শেষ হওয়া পর্যন্ত মাগরিবের নামাজ পড়া যায়। তবে সূর্যাস্তের পর বিলম্ব না করে মাগরিবের নামাজ সঙ্গে সঙ্গে আদায় করে নেওয়াই হলো মুস্তাহাব। প্রতি ওয়াক্ত নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও কোরআন হাদিসে মাগরিবের নামাজের আলাদা গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, অর্থাৎ নামাজ পড়ো। সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াত। তাফসীরবিদদের মতে এই আয়াতে ফজর ও মাগরিবের নামাজের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, কারণ এই দুই সময়ে প্রকৃতিতে বড় দুটি পরিবর্তন ঘটে, আর সেই দুটি পরিবর্তন হলো দিন ও রাতের পালাবদল ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায়, যতবার যায় আল্লাহ তাআলা ততবারই তার জন্য জান্নাতে মেহমানদারির উপকরণ প্রস্তুত করেন। বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়া সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, সূর্য পদ্মার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম। বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়া আরও ইরশাদ করা হয়েছে, আমার উম্মতেরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, মূল অবস্থায় থাকবে, যতদিন তারা মাগরিবের নামাজ আদায়ে তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না করবে। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যথাসম্ভব সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাওয়া, বিলম্ব করা অনুচিত। আর মাগরিবের নামাজ অর্থাৎ মাগরিবের এক সুন্নত নামাজ রয়েছে, এই নামাজটিও আমরা মাঝে মধ্যে পড়ার চেষ্টা করব। অবশ্যই যারা সুন্নত নামাজ পড়েন না অবশ্যই পড়ার চেষ্টা করবেন, কারণ মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়া এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়, কারণ এই নামাজের অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফে প্রসঙ্গে বলা হয়েছে, যে ব্যক্তি গুরুত্বের সাথে মাগরিবের নামাজ অর্থাৎ ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেন, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়া আমরা কম বেশি সকলেই জানি যে মাগরিবের পরপরই আরেকটি ফজিলতপূর্ণ নামাজ, সেটি হলো আওয়াবিনের নামাজ। এই নামাজের ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করার পরে 6 রাকাত নামাজ পড়বে, তাকে 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াবিন সম্পর্কে দুটি ভিন্ন মত রয়েছে। এটি হলো মাগরিবের ফরজের পরে যে 2 রাকাত সুন্নতের কথা বললাম, যে সুন্নত নামাজে আদায় করলে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে একটি ঘর নির্মাণের সওয়াব দান করবেন বা ঘরের মালিক হয়ে যাবেন। সেই 2 রাকাত সুন্নত সহকারে 6 রাকাত নামাজ পড়লেই হবে। আবার আরেকটি বর্ণনায় বলা হয়েছে যে ওই 2 রাকাত সুন্নত বাদ দিয়ে আপনাকে আরও নতুন করে 2 রাকাত সুন্নত করে 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়তে হবে। সুতরাং আপনি যে কোনো একটা বর্ণনার উপরে আমল করলে আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি এই আমলটি সম্পর্কে আপনারা অবশ্যই জানার পরে নিজে আমলটি করার চেষ্টা করবেন মাঝে মধ্যে, এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করার কথা বলবেন। আমরা জানি যে গায়েব থেকে কোনো কিছু পেতে হলে, বিশেষ করে ধন সম্পদ বা রিজিক পেতে হলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফারের আমল করতে হয়, যার মাধ্যমে আল্লাহ তাআলা
বান্দার কল্পনার বাহিরে থেকে, চিন্তার বাহিরে থেকে রিজিক প্রদান করে থাকেন। হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার করবে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন, মুক্ত করে দেবেন, সব সংকট থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে রিজিক বা অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণা করতে পারে না। অর্থাৎ গায়েব থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক প্রদান করবেন। তাই আপনাদের প্রথম কাজ হলো সারা দিন বেশি বেশি করে ইস্তেগফারের আমল করা। আমরা জানি গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহর দুয়ারে আপনাকে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে, এক মন এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলেই আপনিও গায়েবে ধন সম্পদ পাবেন, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। তবে গায়েবের রিজিক পাওয়ার জন্য কিছু দোয়া রয়েছে, যে দোয়াগুলোর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে গায়েবের রিজিকের জন্য চাইতে পারেন। অর্থাৎ গায়েবী রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে বিভিন্ন সময় এই দোয়াগুলোর মাধ্যমে আপনি আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে, বিশেষ করে আপনার ঋণ কিংবা আপনি পরিবারে যদি অভাব অনটন থাকে, তাহলে আপনারা এই দোয়ার মাধ্যমে চাইতে পারেন। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে অন্তত কম করে হলেও 3 বার করে পাঠ করবেন, অন্তত সকাল সন্ধ্যায়, বিশেষ করে মাগরিবের নামাজ আদায় করার পরে, এশার নামাজ আদায় করার পরে, কিংবা আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই দোয়াটি অন্তত 3 বার করে পাঠ করবেন। দরুদ পাঠ করবেন বেশি বেশি করে, তারপর দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না, আর তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। এবং যারা গুনাহ করেছেন, পাপ করেছেন, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য পথ খুঁজছেন, কোন আমল কোন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা যদি মন থেকে এই দোয়ার আমলটি করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকেও মাফ করে দেবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অর্থাৎ নিজেরা নিজেদেরকে কষ্ট দিয়েছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা জুমাতে। এছাড়াও এক হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই এই দোয়ার মাধ্যমে যদি আপনি, তাওবার দোয়াটির মাধ্যমে যদি আপনি আল্লাহ তাআলার কাছে আপনার জীবনে করা যত গুনাহ আছে সব গুনাহের জন্য মাপ চান, ক্ষমা চান, রব্বুল আলামিন আপনার সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি কম করে হলো 3 বার অবশ্যই মাগরিবের নামাজ আদায় করার পরে পড়বেন, ঈশার নামাজ আদায় করার পরে অবশ্যই পড়বেন, এবং যদি সম্ভব হয় মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরেও পড়ার চেষ্টা করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এটি কোরআনুল কারীম থেকে নেওয়া একটি তাওবার দোয়া, গুনাহ মাফের দোয়া। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অর্থাৎ নফসকে কষ্ট দিয়েছি, নিজের প্রতি জুলুম করেছি, অর্থাৎ অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি। আমি আমার গুনাহ স্বীকার করছি এবং আপনি অবশ্যই ক্ষমাশীল, দয়াশীল, আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে দোয়াটির কথা বলা হয়েছে। এবং কঠিন কিয়ামতের দিন যাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারেন, তার জন্য অবশ্যই এই দোয়াটিও পড়ার চেষ্টা করবেন। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত আশিক, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চাইবেন। আর জান্নাতে যাওয়ার জন্য হাদিসে পাকে এমনই একটি দোয়ার আমলের কথা বলা হয়েছে, যে দোয়ার মাধ্যমে মুমিন মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি আমরা সকাল সন্ধ্যায় পড়ার চেষ্টা করব, বিশেষ করে মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে অন্তত 3 বার পড়ব। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আবারও বলছি, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। এর ফজিলত বা সওয়াব হিসেবে বলা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমি তাকে
তার হাতে ধরে বা হাত ধরে জান্নাতের সঙ্গে করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুজাম্মেল কাবির মুজাম্মুস সাবাহার একটা হাদিস। আমি আশা করছি আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ এ পর্যন্ত দেখলেন না টেনে, এই ভিডিওটি থেকে যে তথ্যগুলো পেলেন এগুলো দুনিয়া আখিরাতের জন্য আপনার অবশ্যই কাজে আসবে। আপনাদের কাছে অনুরোধ করছি ছোট্ট আমলগুলো অবশ্যই আজকের পর থেকে আপনি নিজে করবেন, আপনার বাড়ির আত্মীয় স্বজন কিংবা কাছের মানুষজন যারা আছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে জানিয়ে দিবেন। আমি অনুরোধ করছি নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। আশা করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলো আর মিস করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।